শতকের প্রথম দশক। ব্রিটিশ বিরোধী আন্দোলনে জ্বলছে গোটা ভারতবর্ষ। জাতীয়তাবোধে উদ্দীপ্ত ভারতীয় যুবকরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আর এই সমস্ত আন্দোলনের মাথা হচ্ছে বাঙালিরা। তাই বাঙালিদেরকে জব্দ করার জন্য ভাইসরয় লর্ড কার্জন পরিকল্পনা করলেন বঙ্গভঙ্গের। সেই সঙ্গে গোটা বাংলা তথা ভারতবর্ষ জ্বলে উঠল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। একদিকে নরমপন্থী চরমপন্থীদের স্বদেশী বয়কট আন্দোলন, অপরদিকে বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করল। পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে কজন বীর সন্তান নিজেদের জীবন তুচ্ছ করে আত্মবলিদান দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করে তিনি হয়ে উঠেছিলেন কোটি কোটি দেশবাসীর প্রেরণার উৎস। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লব, তার অদম্য সাহস, মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা ও নির্ভীক মনোভাব ভারতীয় তরুণ সমাজকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিল। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই দিন। খুদি, তুই আবার বাইরে যাচ্ছিস? আজকাল তোকে ঘরে ধরাই যায় না, কি করিস বলতো? পুলিশ কিন্তু চারিদিকে নজর রাখছে। দিদি, পুলিশকে ভয় পেলে কি আর দেশ স্বাধীন হবে? দেখো ইংরেজরা আমাদের দেশের মানুষের উপর কেমন অত্যাচার করছে, আমাদের চুপ করে বসে থাকা পাপ। জানি রে ভাই, কিন্তু তোর বয়সটা কত? সবে তো স্কুলে পড়ার বয়স। এই বয়সে তুই এত বড় ঝুঁকি নিচ্ছিস, আমার বড় ভয় করে রে ভাই। দিদি, ভারত মাতা শৃঙ্খলিত, তার কোটি কোটি সন্তান কষ্টে কাঁদছে। তুমি তো আমাকে ছোটবেলায় শিবাজি আর ঝাঁসি রানী গল্প শুনিয়েছো, আর যখন দেশের জন্য কিছু করার সময় এসেছে তখন আমাকে আটকেও না দিদি। আশীর্বাদ করো যেন দেশের কাছে নিজের জীবন সঁপে দিতে পারি। তোর মতো ভাই যার ঘরে জন্মায় সে কোন ধন্য। সাবধানে থাকিস ভাই, নিজের খেয়াল রাখিস। বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালীন অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ভারতীয় বিপ্লবীদের উপর অমানসিক অত্যাচার চালাচ্ছে। বিপ্লবীরা সিদ্ধান্ত নিল কিংসফোর্ডকে সাজা দিতে হবে। এই কঠিন কাজের দায়িত্ব দেওয়া হলো দুই নির্ভীক তরুণকে, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাঁদ। ক্ষুদিরাম এ প্রফুল্ল জাতি তোমার সহযোদ্ধা। প্রফুল্ল তোমার সঙ্গে যাবে মুজাফফরপুর অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করতে। ওই দেখো কিংসফোর্ডের গাড়িটা আসছে, তৈরি হবে। হ্যাঁ, আজ আর রেহাই নেই। ভারত মাতার অপমানের বদলা আজ আমরা নেবই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাজ হয়ে গেছে ক্ষুদিরাম, এবার পালাও, পুলিশ আমাদের তাড়া করবে। তুমি কি জানো তোমার অপরাধের শাস্তি কি? তোমাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি। ভয় লাগছে না তোমার? হ্যাঁ, ভয়। ফাঁসিতে ক্ষুদিরাম ভয় পায় না সাহেব। আমি তো দুঃখিত যে ওই অত্যাচারী কিংসফোর্ডকে খতম করতে পারলাম না। ভুল করে অন্য গাড়ির লক্ষ্য করায় কিংসফোর্ড বেঁচে গিয়েছিল। কিন্তু মনে রেখো সাহেব, আমাদের এই বলিদানের আগুন এই দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে পুড়িয়ে ছাই করে দেবে। এত ছোট ছেলে, মৃত্যুর মুখে দাঁড়িয়েও মুখে হাসি।
খুশি